সারে জনম হই না আইছি চোর ধরে পুলিশ বালা মানুষে চোর ধরে বিদায় না বাবা চোরে কি চোর ধরে বিদায় না 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 হ্যাঁ না কথার জবাব দিয়েন চোরে কি চোরের ধরে না 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 বালা মানুষে ধরে বালা মানুষে চোরের ধরে পিডায় ওই পুলিশ ভাইয়ের আছে পুলিশ ভাইয়ের চোর ধরে লালন সাইদে গানের মধ্যে লেখছে চোর দিয়া চোর ধরা ধরি এই কি কার ও গুরু এটা কলচর কে ধরে গুরু আজকে তুমি আমাকে বলো বলতেছে কই সুর কি সুরের ধরে ভাই মনে হয় জানে না ভাগে না বনলে সুর ওই সুরের ধরে পালা দিলেন পালা থেকে গান গাইলেন প্রশ্ন করলেন আমার কাছে জিজ্ঞেস করলেন পালার প্রথম গান ছিল করিমানা কাম ছাড়ে না মদনে প্রেম রসিকা হব কেমন কেমন এই গানটা তিনি গাইলেন ছোট ভাইরা কেউ কথা বল এত জোরে ধমক দিলে যাইব গা তো বাউল গানটা বোঝুক আসুক শুনো আমরা যখন বয়স্ক হব এরা আমাদের শ্রোতা হবে এই দেহেতে মদন বেটা বসায় কাচারি প্রশ্ন এই মদন বেটা কন্ট্রোল করব কিভাবে এই কন্ট্রোল করার কৌশল তিনি জানতে চান চোর দিয়া চোর ধরাধরি একই কারখানা আমি যাহা জিজ্ঞেস করি তুমি বলো না বলতেছে কই সুর কি সুরের ধরে ভাই মনে হয় জানে না ভাগে না বনলে সুর ওই সুরের ধরে সত্যি তো একসাথে ডাকাতি করেছে বন্টন করতে গিয়ে সিনিয়ররা একটু বেশি পায় যেমন এই দলের মধ্যে আপনি একটু বেশি আপনি সিনিয়র চোর সেলিম কাকা আপনি খালি বয়সটাই বাড়ছে সংখ্যাটাই বাড়ছে বুদ্ধি জ্ঞান হয় না আমার পোলার যে জ্ঞান আমার পোলার বয়স আপনার বয়স পার্থক্য বুদ্ধি আমার পোলার মতোই সিনিয়র চোর তো সিনিয়র চোর তো ওই সিনিয়ররা ভাগে বেশি পায় ছোটরা কয় দিন ভৈরা রাজমিস্ত্রির জোগালি দেয় আমরা এই 50 কেজি বস্তা একতলা থেকে 3 তলায় তুলি আমরা এই বেড়ায় খালি ঘুরান দিয়ে আইয়ে প্রত্যেক দিন আমগো কাছ থেকে ভাগের থেকে 200 করে রেখে দেয় আমরা লেবারগিরি কইরা পাই 500 উনি আলগার থেকে ঘোরা মাইরা এলো এই জায়গায় 3-3900 এই ভাগে যখন না বনে তখন এক চোর আরেক চোরে ধুইরাব এটা হলো আপনার কথার জবাব এবার আপনি প্রশ্ন করেছেন মদন বেটাকে কন্ট্রোল করার উপায় কি এর আগে একটা দৃষ্টান্ত দিয়েছে পুকুরের ওই পারে আলেম সাহেব এই পার চোর ওই আলেম ভাবে ওই পারের লোক আলেম এদিকের চোর ভাবে উনিও চোর তাহলে যুবকরা যে গানে আইসে খালি মেয়ে লুকুই দেখতে আইছে এইটা ফেরদৌস সরকার বুঝলো কেন গোরার খবর এটা আচ্ছা বলেন তো উনি দৃষ্টান্তটা দিল কি এরপর আবার কইল কি উত্তরা থেকে ওই যে আব্দুল্লাহপুর থেকে তারপরে যাত্রাবাড়ি এলাকা থেকে আমার কিছু ছেলে পেলেরা এরা গানে আসে গান শুনতে আসে না খালি আমারে দেখতে আসে 8-10টা কিন্তু আছে আশেপাশে এরা কোনো মেয়ে লোক দেখতে আসে নাই এরা ফেরদৌস সরকারের গান শুনতে এসেছে এমন অসংখ্য যুবকরা জহির পাগলার গান শুনতে এসেছে
খালি যে মেয়ে লোক দেখতে এসে ভাই, আপনার ভিতরে যে এই চিন্তাটা, তাহলে আপনি কেমন লোক? আপনার ভিতরের কথাটা একটু কন। আপনিও দেখি ওই কই ঘাটলার সুরের ডোক হয়ে গেলেন গা। ছোট, আমার কাছে যা বলেছেন আমি আমার পালার বাইরে থেকে একটু রহস্য করলাম। পালায় তো আবারও বলছি, গুরু পালা গান গাওয়া আমার পক্ষে সম্ভব না। আমার গুরু যদি আমার সহায় হয়, আমি চেষ্টা করব ওনার যেখানে প্রশ্ন এখানে আমার একটা গান থাকবে। মানার গুমান না ছাড়িলে, মানার গুমান, মান গুমান না ছাড়িলে তোমার ভজন সাধন ফাও রে মন মানুষ হইতে চাও। ওরে তোমার মান অহংকার ছাইরা আগে সরল দেশে যা। বললেন কি যে যে মৌমাছিরে খোঁজা দিলে মধু পড়ব। ভাই, ওই মৌমাছি পোকাকে আঘাত করলে যে মধু পড়ে, এটা যে জানে সে কিন্তু জেনতেন লোক না। এই মৌমাছিও মাছি, মাছিও মাছি। এখন মাছির গ্রান হইল ময়লায়, মাছির নাকটা চলে কোথায়? পচা গেন্ধা নোংরা আবর্জনা। এটাও কিন্তু মাছি। আর একটা মৌমাছি, সে নোংরা জায়গা বুঝে না, তার গ্রান টানে বেলি ফুল, পদ্ম ফুল, গোলাপ ফুল, বিভিন্ন ফুল তাকে টানে। তো আপনি মৌমাছি হইতে পারলে আপনি মধু পাইবেন। এখন আপনি কি মৌমাছি হবেন না মাছি হবেন, দায়িত্বটা আপনার। যদি মাছি হন আপনার নাক যাইব একদিকে, যদি মৌমাছি হন আপনার নাক টানবে অন্যদিকে। কবি বলছেন, মান আর হোশ এই দুই যার ঠিক, সে হয় পরিপূর্ণ। মানার গুমান না ছাড়িলে, মানার গুমান, মানার গুমান না ছাড়িলে ভজন সাধন ফাও যদি মন মানুষ হইতে চাও। মান অহংকার ছাইরা আগে সরল দেশে যাও। যদি মানুষ হইতে চাও, মান অহংকার ছাইরা আগে সরল দেশে যাও। ওরে পাগল সরলে যাও মিশা, সরল বাঘে চাইটা খাবে গরল দস্তা সীসা। তুমি সরল দেশে যাইতে চাইলে সরলে যাও মিশা, সরল বাঘে চাইটা খাবে গরল দস্তা সীসা। সরল দেশের শাহজাহান শাহ করলে তারে ভাও, সরল দেশের সরল মানুষ করলে তারে ভাও। দিন দিনে শুকাইয়া যাইব দেহের কুষ্ঠ ঘাও রে মন, দিন দিনে শুকাইয়া যাইব দেহের কুষ্ঠ ঘাও।
শুকাইয়া যাইব দেহের কুষ্ঠ ঘাও যদি মন মানুষ হইতে চাও মান অহংকার ছাইরা আগে সরল দেশে যাও মান অহংকার না ছাড়িলে ও মনরে ওরে তুমি সরল দেশে যাইতে চাইলে ওই দেশেতে গেলে যাইও মরার স্বভাব লইয়া যেটা মানুষ গিলিয়া খায় সব মরায় মিলিয়া ওই দেশেতে গেলে যাইও আমার গোলাম কবির মরার স্বভাব লইয়া যেটা মানুষ গিলিয়া খায় সব মরাই মিলিয়া মরার মুখে হীরার দা আছে তরল পাতের দাও মরার মুখে হীরার ধা তরল পাতের দা এক পলকে গিলিয়া খায় যেটা মানুষের সাউরে মন এক পলকে এক পলকে গিলিয়া খায় যেটা মানুষের ছাও যদি মন মানুষ হইতে চাও মান অহংকার ছাইরা আগে সরল দেশে যাও যদি মানুষ হইতে চাও মান অহংকার ছাইরা আগে সরল দেশে যাও মানুষ হইতে ও মনরে মনরে আল্লাহ রাসূল কৃষ্ণ কালী জাতের গৌরব করো তোমরা জাতের গৌরব করো কোন জাতে আমার সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো আল্লাহ রাসূল কৃষ্ণ এই যে দেখো ছোট ভাইরা বসো বসো এই ও তুমি ওর ডিস্টার্ব করো না ও মনরে ওরে তুমি আল্লাহ রাসূল আল্লাহ রাসূল আল্লাহ রাসূল কৃষ্ণ কলি জাতের গৌরব করো ওরে তুমি জাতের গৌরব করো কোন জাতে আমার সাই নিরঞ্জন কেউ নি বলতে পারো গাইনি টানা কুলুর বলদ পরের বোঝাবাও গাইনি টানা কুলুর বলদ পরের বোঝাবাও তোমার বেলা যে হেলাইয়া গেছে বেলা যে তোমার বেলা যে হেলাইয়া গেল একবার পিছন পানে চাও রে মন মানুষ হইতে চাও জাতি ধর্ম ছাইরা দিয়া সরল দেশে যাও মনরে যাইয়া দেখো খেয়া ঘাটে নদীর কিনারায় ওরে বাজান নদীর কিনারায় হিন্দু মুসলিম বৌদ্ধ খ্রিস্টান সব চরে এক নাই
যাইয়া দেখো খেয়া ঘাটে নদীর কিনারায় আরে হিন্দু মুসলিম চামার মুচি হাজি গাজি সব চরে এক নাই। ব্রাহ্মণ চান্ডাল চামার মুচি এক নদীর জল খাও, সবাই এক নদীর জল খাও। ব্রাহ্মণ চন্ডাল চামার মুচি এক নদীর জল খাও, তুমি এক নদীর জল খাও। মাতাল রাজ্জাকে কই পার হবি কে, রাজ্জাকে কই, রাজ্জাকে কই পার হবি কে, ছাইরা গেল না যদি মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও, যদি মন মানুষ হইতে চাও। জাতি ধর্ম ছাইরা আগে সরল দেশে যাও। মানার গুমান না ছাড়িলে ভজন সাধন পাও তোমার, মানার গুমান না ছাড়িলে ভজন সাধন পাও। যদি মন মানুষ হইতে চাও, মানার গুমান ছাইরা দিয়া সরল দেশে যাও। কথা যাই জিগাইয়া প্রশ্ন অনুসারে আমার গানটা গেলাম দিয়া। মন মদনকে কন্ট্রোল করব কিভাবে বলেন আমার গুরু মহাশয়। ওই কথার কারণে গানটাই আসলো, গাইলাম বিষয়। ফকির লালন সার আত্মার বিজ্ঞানী, আমার বাজান লালন ফকির কয় কোন কাজ করলে এই মদনটা সহজ সরল হয়। একটি কালাম আমার সাইজি গিয়াছেন লিখিয়া, কি বলছে? পাবি রে ও মূল্য নিধি বর্তমানে, পাবি রে ও মূল্য নিধি বর্তমানে। সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে। ভজ মানুষের চরণ দুটি তোমার নিত্য বস্তু হবে খাঁটি। ভজ আমার শাহজাহান শাহ চরণ দুটি তোমার নিত্য বস্তু হবে খাঁটি। আর সব মরিলে হবে মাটি, মরিলে সব হবে মাটি। তোরা এই ভেদল জেনে সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে। সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে। মরলে পাবি বেহেশত খানা, তা শুনিলে মন মানে না। মরলে পাবি বেহেশত খানা, তা শুনিলে মন মানে না। বাকির লোভে নগদ পাওনা, বাকির লোভে নগদ পাওনা কে ছাড়ে ভুবনে, ওকে ছাড়ে ভুবনে। সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে। সহজ মানুষ ভজে দেখ না রে মন, সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য গানে। সহজ মানুষ ভজে দেখ না
আসসালাতুল মেরাজুল মুমিনিনা, আগে জানতে সেই নামাজের বেনা। আসসালাতুল মেরাজুল মুমিনিনা, আগে জানতে সেই নামাজের বেলা। পরে বিশ্বাসীদের দেখা শোনা লালন সাক্ষ্য এই ভুবনে। বিশ্বাসীদের দেখা শোনা লালন কয়ে এই ভুবনে। সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। সহজ মানুষ ভজে দেখ না রে মন দিব্য জ্ঞানে। কি বলছে? এই সহজ মনটাকে যত সহজ করা যায়, যত নরম করা যায়, ভাই মানুষের সাথে মিশার যে আনন্দ, যে বডিগার্ড নিয়ে চলে সে কখনো জানে না। ছোট ছোট বাজান, আচ্ছা যার সাথে দুইজন বডিগার্ড থাকে সে কি জানে কারোর সাথে বুক মিলাইলে, কেউ এসে জড়ায় ধরলে বা মানুষের মাঝখান দিয়ে হাঁটলে তার যে কি আনন্দ, যারা বডিগার্ড নিয়ে চলে তারা কখনো জানে, ফিল করতে পারে না। ওই যে সহজ মানুষ হয়, এই মদন মোহনটা সহজ হয়ে যায়। কথা না বাড়াই, গানটা একটু বেশি হোক। আচ্ছা আমার আরেকটা কথা এখানে রইল, কোন চোর কাকে ধরে? বাবা একটা মানুষের মাথার মধ্যে অনেক ধরনের চিন্তা থাকে, এর মধ্যে একটা চিন্তা থাকে আমি কেন আসছি, আমার করণীয় কি, আমি কোথা থেকে আসছি, আমাকে কে পাঠাইলো, আমি কোথায় যাব। কোরআন শরীফ খুললে একটা সূরা পাওয়া যায়, সূরাটা বাকারা। বলেছেন আলিফ লাম মিম। এখন বলছে তুমি আলিফ হও, তা আলিফ কে? আলিফ সবাইকে যদি জিজ্ঞেস করি তা আলিফে আল্লাহ, কিন্তু আমি আলিফ হব কি? আলিফটা সোজা না, আলিফটা কি? তার মানে আমাকে সোজা হইতো। আলিফের সঙ্গ করলে আলিফ হওয়া যায়, প্রভুর সঙ্গ করলে প্রভু হওয়া যায় না, কিন্তু প্রভুর সত্তার সাথে জাতের সাথে মিশা যায়। আর জাতের সাথে জাত মিশা গেলে এটার আলাদা করার কোনো সুযোগ নাই। আলী মানে আলিফ, সঙ্গ করো, সোজা হও। নিজে সোজা হইলে তখন নিজেকে আলিফ রূপে দেখা যায়। কয় চোর দিয়ে চোর ধরাধরি, কোন চোর কাকে ধরে? তুমি এক চোর, তুমি ধরছো আরেক চোর। তুমি তোমার জ্ঞান রে কাজে লাগায়া তুমি তোমার শাহজাহান পাগলকে লাভ করবা। যে ব্যক্তি নিজে চিকন চোর হইয়া গুরুচরণ লাভ করে সে হইল এক চোর। আর যে দিব্য জ্ঞানে ভক্তকে তার ছাড়া দয়া করে, মোবাইলের নেটওয়ার্কের মাধ্যমে কথা হয়, গুরুর সাথে ভক্তের কথা হয়, তার ছাড়া ওই দয়া যে করে সে হয় দিব্য জ্ঞানী চোর। আরেক চোর আছে যে নিজেও মরে আরেকজনের লইয়াও, নিজে তো মরে আরেকজনের লইয়া মারে। এটা হচ্ছে আরেক কথা, অন্য দেশের কথা, কাম দেশের কথা। কাম দেশের কথা আমরা বলা শুভ পায় না, আমরা ছোট মানুষ, ওইখানে আমার যাওয়ার প্রয়োজন নাই, আমরা আমাদের জায়গাটাতে থাকি। আচ্ছা আমার একটা কথা, আমি গুরুর কাছে চাইবো, আপনি খালি গুরুর কাছে চাইবেন, গুরুকে কি দিবেন না কিছু? কি বাবা শাহজাহান শাহর দরবারে খালি চাইবেন, আপনার কি কোনো দেওয়ার কিছু নাই? আপনি কি দিবেন? এটা তো দিবেন, কিছু একটা না দিলে আপনি কি আশা করবেন? কিছু দিলে কিছু নেবে। আপনি দিবেন কি? আপনি খালি চাইবেন কিন্তু নিজে দিবেন না, এটা হইতে পারে না। আপনাকেও তো কিছু না কিছু দিতে হবে। আপনি কি দিবেন এটা একটু আপনি একটু বলুন।
মানার গো মান্না ছাড়িলে ভজন সাধন পাও যদি মন মানুষ হইতে চাও মানার গো মান ছাইরা দিয়া সরল দেশে যাও যদি মন মানুষ হইতে চাও ওরে মান অহংকার ছাইরা দিয়া সরল দেশে যাও নানাকে এবং আমার মা জননী মমতাজ বেগম এমপি তার চরণে ভক্তি রেখে যারা নেতৃবৃন্দ আছেন সকলকে ভালোবাসা দিলে আমি ছোট্ট করে একটা লাল গীত গাবো। গলা ভালো তুমি না সবাই জানে ওরে তোমার দিনে দিনে দিন ফুরাইল দিনের কথা মনে পড়ে না মানুষ কি ছিল কি হইলে কোথায় যাবে ভেবে দেখলি না এইভাবে আর দিন যাবে না তুলিল চিন্তাকে তোমার সবার একদিন যাইতে হবে যত রাজা হুদাই থাকো যত সুন্দরী থাকো মেকআপ করে যতই আসো কাজ হবে না সবার একদিন চলে যেতে হবে সাজিয়ে কাজে কত সুন্দর মায়ের মেলা মেকআপ করেছে সবাই এটা হলো সুখে সুখে যারা হারাইছে সে বুঝে তার হারানো বিচার অতর দিনে দিনে ফুরাইল দিনের কথা মনে পড়ে না অতর দিনে দিনে ফুরাইল দিনের কথা মনে পড়ে না এইভাবে আর দিন যাবে না সুশান্ত ভাই রে ওরে ভাই আরমানিবাসী এইভাবে আর দিন যাবে না গানের সুরে আগেই আমার তরিকের বোন আর একই সুর নাতি এই গান জগতে ওরা আমার খেলার সাথী ছিল 500 টাকা দিত মনরে মনরে মহাজনে সুরয়ানা চালান খাইয়া হইস দিনা মহাজনের মহা 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 মহাজনে সুরয়ানা চালান খাইয়া হইস দিনা কতই কি দাম জিনিসে পর পারে পারে সম্বল করলি না তুই কি দহর দিবি তুই পর পারে লোকে পাই পারে সম্বল করলি না এইভাবে আর দিন যাবে না মানুষে এইভাবে আর দিন যাবে না পূর্বে একদিন বলেছিলি আল্লাহরে কথা দিয়া অমান্য করলি পূর্বে একদিন বলেছিলি এই মানব বলে আইসা ভুল করিলি
ও যেদিন হিসাব নিকাশ করবে তোরে জবাব দিবি তারে ও তুই হিসাব নিকাশ হিসাব নিকাশ করবে তোরে ওরে মানুষ এই সুদ ঘুষ খাও আর তুমি বাতাইনা নামাজ পড়ো হ্যাঁ সুদ খাবার ঘুষ খাও ওদের দিন হিসাব নিকাশ এই, করবে তোরে এ পাগল। মারবে কপালে ওদের হিসাব নিকাশ করবে যদি মারবে তোর কপালে এইভাবে আর দিন যাবে না মনে এইভাবে আর এইভাবে আর দিন যাবে না অপর দিনে দিনে দিন ঘুরাইল দিনের কথা মনে পড়ে না ওই অপর দিনে দিনে দিন ঘুরাইল দিনের কথা মনে পড়ে না এইভাবে আর দিন যাবে না অপর পুত্র কন্যা পরিজনা অসমকালে কেউ কারো নয় পরে পুত্র কন্যা পরিজনা অসমকালে কেউ কারো নয় ওপরে জন্মের মতো বিদায় দিবে একদিন খবর দিবে না তোরে জন্মে আলে পাগলারে জন্মের মতো বিদায় দিবে কেউ তো একদিন খবর নিবে না এইভাবে আদি যাবে না মানুষ এইভাবে আর এইভাবে আদি যাবে না ওরে বেবে পাগল খালেক বলে অসমকালে কেউ নাই সাথে ওরে বেবে পাগল খালেক বলে অসমকালে কেউ নাই সাথে আমার রশিদ জানবে তরল দিলে সন্ধ্যের কেউ যাবে না যার মুর্শিদ পরপারে কেউ তো কারো সঙ্গী হবে না আমার রশিদ জানবে তরল দিনে পাগলের কেউ আপন হবে না এইভাবে দিন যাবে না ও মানুষ এইভাবে আর এইভাবে আর কারো দিন যাবে না ধন্যবাদ 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 ধন্যবাদ